এখানে আসার পরে শুনলাম যে ব্যাংকের কর্মকর্তা মানে 6 জন অসুস্থ ছিল, যার উপর বমি টমি করছে, আর সেটা দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আসছে। তো আমরা এটা শোনার পরে দিয়ে জনগণ আসছে এটা দেখার জন্য। কি এমন যেন একটা গন্ধ, মানে গরম গরম লাগতেছে। দুজন ডাক ছিল, আমি ছিলাম আর একজন ছিল। আমরা দৌড়াদৌড়ি করে এবার এই মার্কেটের দারোয়ানে ধরছে, আমরা দৌড়া হেল্প করে নিছি। এই উপরে নাকি আইএফআইসি ব্যাংকের লোকজন সব এই ভূমি করতেছে, অজ্ঞান হয়ে যেতেছে। পরে আমি গেছি উপরে, পুলিশের সাথে গেছি, গিয়া একজন যে ম্যানেজার আছে ওনারে আমরা সবাই দৌড়াদৌড়ি করে নিচে নামায় নিয়ে আইছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা কতটুকু কি এটা সিআইডির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা পাবো যে বিষাক্ত কোনো কিছু হচ্ছে কিনা, এটার মধ্যে কোনো জড়িত আছে কিনা। আর যেহেতু ডাক্তারের চিকিৎসা করছে, ডাক্তারের মাধ্যমেও আমরা একটা রিপোর্ট পাওয়ার আশা করতেছি যে ডাক্তার যদি বলে যে কি ধরনের ইয়াতে তারা অসুস্থ হয়েছে, এটাও একটা ইয়াতে আছি আমরা। তো আমরা প্রাথমিকভাবে যে ধারণাটা আমাদের যে এই যে ইয়াটা আপনার এই জেনারেটরটা কারেন্ট না থাকার কারণে চলায়, আর ব্যাংকটা একেবারে ছুটু, এটা তো একটা উপশাখা, অর্থাৎ আপনার ব্যাংকের মতো কয়েকজন লোকে চালা ব্যাংকটা। তো এই ব্যাংকের ভিতরে সব দিক দিয়ে সবকিছু বন্ধ, আবার জেনারেটর চলছে। তো ওইটার থেকে প্রাথমিকভাবে হয়তো কোনো হইতে পারে, আমরা ধারণা করতেছি। তারপরেও আমরা এটা বিস্তারিত জানার জন্য আমরা সিআইডি এক্সপার্টে আমরা এটা করতেছি। তার পরবর্তীতে বিস্তারিত বলা যাবে আসলে তাদের সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে আমরা যে সিসিটিভি চেক আপ করা এবং ব্যাংকের ক্যাশ ব্যাংকের যে লোকজনে মিলাইছে আমাদের সামনে দেখলাম, এতে যে বাহির থেকে কেউ আইসা ব্যাংকে অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করছে বা করতে চাচ্ছে এরকম কোনো আমরা কোনো নমুনা বা এরকম কোনো আমরা পাই নাই।